قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি জানায় দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি তোমরা যে কোরআন পাইলা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাইলা অনুগ্রহ পাইলা এই জন্য তোমরা খুশি হও আনন্দ করো উৎসব করো। কেমনে খুশি হব আনন্দ কেমনে করব? আজকের বর্তমান জামানায় আমরা আনন্দ উৎসব করি ঢোল বাজাইয়া। ভুল বললাম? সন্তান হয়েছে, সন্তান হয় না, সন্তান নাতি নাতি জন্মগ্রহণ করছেন, দুনিয়াতে আসছেন, খুশি না দুঃখ? জোরে আওয়াজ দিবেন। খুশি না? খুশি না? আনন্দ। এই আনন্দ কিভাবে উদযাপন করে? বাজার থেকে বক্স ভাড়া করে আনে, বাস ডিজে পার্টি। কথা বলে না, ঠিক কিনা? তারপরে এই নাতি নাতকুর ছেলে সন্তানের মুসলমানি করাবে, তখনও কি আনন্দ। কিভাবে উদযাপন? আনো আবার দিতে পারি, ঠিক কিনা? যাই হোক, আবার এই ছেলে সন্তান যখন বড় হবে, ছেলে মেয়ের বিয়ে শাদী দিবে, খুশি না দুঃখ? খুশি না আনন্দ? আবার দিতে পারি, ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজ এখন আনন্দ উৎসব করে আমরা ডিজে পার্টি দিয়া। কথা পাই না। অথচ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলা অনুগ্রহ পাইলা, এখন তোমরা কি করবা? আনন্দিত হও। কেমন আনন্দ? আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি হে দুনিয়ার ঈমানদার আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইছো অনুগ্রহ পাইলা, এবার আনন্দিত হও। কেমন আনন্দিত হইবা? তোমার কুদরতি আমি আল্লাহর কুদরতি কদমে কপাল কান্নায়া দাও, শুকর আদায় করো। আজকে আমাদের মধ্যে শুকর গুজার নাই, না শুকর বান্দা আমরা, ঠিক কিনা? আমরা আমাদের মধ্যে শুকর গুজার আছে? আজকের এই অঞ্চলের জন্য এই মাহফিলটা একটা বরকত, আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের, কিন্তু আমরা এই রহমত বরকত পাইয়াও এখান থেকে আমরা রহমত নিতে পারতেছি না, এ থেকে বঞ্চিত, ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার ঈমানদার, আজকে আমরা সম্পদ কামাই করার জন্য পিছনে পড়ে রইলাম, ধন সম্পদ অর্জন করার জন্য আমরা পাগল হয়ে রইলাম। অথচ আল্লাহ তাআলা জানায় দেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে দুনিয়ার ঈমানদার, তোমরা দুনিয়াতে যত ধন সম্পদ অট্টালিকা গাড়ি বাড়ি যা কিছুই জমা করো না কেন, এই সব কিছুর চাইতে তোমাদেরকে আমি আল্লাহর রহমত করলাম, কোরআন নাযিল করলাম, তোমাদের উপরে কোরআন দান করলাম, তোমাদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিলাম, এইটা তোমাদের কাছে সবচাইতে বেশি দামি। দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা যা কিছু জমা করো, এই ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা চিরস্থায়ী নয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে ঈমানের দৌলত দিবেন, ইসলাম গ্রহণ করার মতো একটা সম্পদ দিবেন, তৌফিক দিবেন, এই ইসলাম গ্রহণ করিয়া ঈমান আনিয়া যত নেক আমল করব, এই নেক আমল চিরস্থায়ী, ঠিক কিনা বলেন? নেক আমল কি ধ্বংস হয়ে যাবে? পশ্চিমকালেও যাবে? আজকে 10 তলা 20 তলা বাড়ি বানাইলেন, একটা ভূমিকম্প আসলেই তো শেষ, ঠিক কিনা? একটা কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন, অ্যাক্সিডেন্ট একবার হইলেই শেষ। ব্যাংক ব্যালেন্স করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, টাকা পয়সা মার খেলেই শেষ, ঠিক কিনা? কিন্তু আপনি আর আমি যে নেক আমল করব, আজকে এই জায়গায় বসলাম যে সওয়াব হবে, এই সওয়াবের কোনো শেষ আছে? পশ্চিমকালে বিলীন হবে? পশ্চিমকালেও হবে না। সুতরাং যারা এখন এই মজলিস আসতে পারি নাই, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমি আমার ওই ভাইদের পায়ে হাত দিয়ে বলবো, ভাই এই মজলিস আজকের আর 2-3 ঘন্টা থাকবে, এর বেশি না, ঠিক কিনা? আগামীকালকে লক্ষ টাকা দিয়েও কি এখানে মজমা মিলানো সম্ভব? কথা পাই না, সম্ভব? সম্ভব না। সুতরাং আসুন আজকের এই মাহফিলটাকে আমরা গনিমত মনে করে এই মাহফিলে বসে বরকত হাসিল করি। হে দুনিয়ার ঈমানদার,
এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছেন, কোরআন দান করছেন। এই কোরআনের শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার শ্রোতা। কোরআন নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই তিন প্রকার শ্রোতা থাকবে। আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এক নাম্বার শ্রোতা, যারা এই কোরআন শোনার পরে, এই কোরআন শোনার পরে তারা অন্য মানুষদেরকে কোরআন শুনতে দিবে না, বাধা দিবে। তারা কাফের। তারা কি? কাফের। আমার নিজের বানানো কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার, وقال الذين كفروا, আর কাফেররা বলে, লা তাসমাউনা লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনিও না। তারা কয়, তারা বলে, কাফেররা বলে, এই দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি তাকায় দেখবেন, কাফেররা বলে তোমরা কোরআন শুনিও না। কারণ কাফেররা ভালো মতো বুঝছে এই কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সেটা সত্য কিতাব, ঠিক কি না? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কাফেররা ভালো মতো বুঝছে এই কোরআন যদি পাবলিক বুঝতে পারে, পাবলিক এই কোরআন মানতে পারে, তাহলে উভয় জাহানে কামিয়াব। তাহলে তো আমরা যে কাফের বড় বড় নেতারা আছি, তাহলে আমাদের আর নেতাগিরি থাকবে না। তাই আবু জাহেল, উতবা, সাহেবা তারা ভালো মতো বুঝছে যে কোরআন যাতে করে মানুষ শুনতে না পারে, কোরআনের কাছে যাইতে না পারে, কোরআন বুঝতে না পারে, মুহাম্মাদের কাছে যাইতে না পারে, সেই জন্য আবু জাহেল, উতবা, সাহেবা সব মক্কার মুশরিকদেরকে, মক্কার মানুষগুলোকে কোরআন থেকে দূরে সরায় দেওয়ার জন্য বলে, এই আমার মক্কাবাসীরা, লা তাসমাউনা লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনিও না, কোরআনের ধারে কাছে যাইও না। কারণ তারা ভালো মতো বুঝছে তারা যে ভণ্ডামি শুরু করছে, এই ভণ্ডামি যদি কোরআন মানুষ শুনতে পারে, কোরআন মানুষ জানতে পারে, কোরআনের উদ্দেশ্য মানুষ যদি জানতে পারে, কোরআনের জ্ঞান যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, তাহলে তাদের পিছনে আর মানুষ হাঁটবে না, ঠিক কি না? আজকে যারা কোরআনের বিরোধিতা করে, সমাজে যারা বিভিন্ন ভাবে নিজের প্রভাব খাটাইতে চায়, ওরা ভালো মতো বুঝছে যে কোরআনের রাজ যদি জমিনে কায়েম হয়ে যায়, তাহলে আমরা যে ভণ্ডামি শুরু করছি এই ভণ্ডামি আর চলবে না, ঠিক কি না? এজন্যই কোরআন দিয়া যাতে করে বাংলার জমিন শাসন করতে না পারে, সেই জন্য একদল উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হে দুনিয়ার মুসলমান, এই কোরআন থেকে বাধা দেয় যারা কাফের, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে, কোরআন শুনতে যারা বাধা দিবে, কোরআনের মজমা মিলাইতে যারা বাধা দিবে, ওরা মুসলমানের ঘরে জন্ম নিলেও, মুসলমানের ধর্ম গ্রহণ করলেও, ওদের ভোটার আইডি কার্ডে ইসলাম ধর্ম থাকলেও ওরা মুসলমান নয়, মুসলমান নয়। আল্লাহর কোরআন বলে ওরা কাফের। কথা বুঝাইতে পারছি? এই কোরআনের এক নাম্বার শ্রোতা, যারা কোরআন শোনার পরে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় দেয়, ওরা কাফের। দুই নাম্বার শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা শুনে, দুই নাম্বার শ্রোতার কথা আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, হে রাসূল, তাদেরকে যখন দেখবেন কোরআনের দিকে ডাকা হয়, তাদেরকে যখন কোরআনের দিকে ডাকা হবে, কোরআনের দিকে আহ্বান করা হবে, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি তাকায় দেখবেন, রাআইতুল মুনাফিকুন, মুনাফিকদেরকে আপনি দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদ, তারা ঘাড় মোড়াইয়া আরেক দিকে হাঁটিয়া যায়। দুই নাম্বার শ্রোতা কোরআনের মুনাফিক, তারা কোরআনের শব্দ শোনার পরেই
কোরআনের আহ্বান শোনার পরে তারা কোরআনের মাহফিলে আসবে না, কোরআনের মজমায় বসবে না, কোরআন শুনবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, ওরা মুনাফিকের মতো ঘেড়ি মোড়াইয়া আরেক দিকে হাঁটিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম না আল্লাহ কোরআন বলে, আল্লাহ কোরআন বলে। আর 3 নাম্বার শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি ঈমানদারদের দিকে দেখবেন, মুমিনদেরকে দেখবেন, তাদেরকে যখন কোরআনের দিকে ডাকা হয়, কোরআনের দাওয়াত দেওয়া হয়, কোরআনের মাহফিলের খবর দেওয়া হয়, তখন তারা